কথা বলেন ঠিক কিনা? আর এই বিড়ির এত সাপ, এই সাপটা একটা সুরকি টান দিয়া একদম ধুমাসের উপর থেকে তাকাইয়া এইভাবে ধুমা যায় করত, ঠিক কিনা? ভাইজান, আমি কোন রাজনীতির এজেন্ডা নিয়ে আসি নাই, রাজনীতির এজেন্ডা নিয়ে আসছি। একটা বিড়ির জন্য, একটা বিস্কিট, একটা চার জন্য 2 ঘন্টা ছিলেন। আর এখানে এই কর্তৃপক্ষ গরু গোশ দিয়ে 80 টাকা তোলা বিরিয়ানি পাক করছেন আপনাদের সেবার জন্য, খাওয়ার জন্য না, সেবা পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এবং কোরআন শোনার জন্য ব্যবস্থাপনা করেছেন, আলহামদুলিল্লাহ। এখানে একটু আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার মানুষের ভিতরে কি শুধু লোভ, ঠিক কিনা? শুধু লোভ। গ্রামে বাড়ি আছে, কেমন করে ঢাকা একটা ফেলা হবে, একটা গাড়ি আছে, 2টা গাড়ি, 1 বিঘা জমি আছে, 2 বিঘা জমি, ঠিক কিনা? লাওয়ান্না ইবনা আদম ওয়াদিয়ানি, একটা হাদিস এখানে বলা হয়েছে 3.5 হাত মাটি ছাড়া আর 3 মুষ্টি মাটি ছাড়া আমাদের কপালের কিছু জোটে। প্রশ্ন করতে পারেন, হুজুর 3 কাপন তো পাবো, মহিলার বলতে 5 কাপন পাবো, ঠিক কিনা? আরে ভাই, 3 কাপন এটা শরীয়তের কাপড়। আপনি ব্যক্তিগত কাপড় কি নিতে পারছেন? আপনি এত দামি দামি পোশাক পরেন, এত দামি দামি ঘরের মধ্যে থাকেন, দামি দামি খাটের মধ্যে থাকেন, বাড়ি ঘর কাজ করছেন, আপনি কোটি কোটি টাকা ব্যাংকে জমা রেখেছেন এবং কি বিদেশে টাকা প্রসার করেছেন। আর ভাই, আপনি সেগুলো করে করলেন কি? না পাচ্ছেন খাইতে, না পাচ্ছেন কিনতে, না পাচ্ছেন অন্যকে দিতে। এর নাম হলো দুনিয়া। এই দুনিয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? दुनिया का मौजा ले ले, दुनिया का मारी है, दुनिया का मौजा ले ले, दुनिया तुम्हारी है, दुनिया तुम्हारी है। এটা গান আছে না? সব দেশে মৌকা বলে না, এটা পাকিস্তানি একটা উর্দু গান আছে, আছে না? এই যে কথা কয় না, এটা গান আছে। এই গানটা শুনাই ভাই, একটু শোনেন। আইসি যখন বলে যাবো যা আছে কপাল, কি করা? বলছেন যে আমি আল্লাহ নিয়ে নিবে, কি নেওয়ার মালিক কে? মাহফিল হবে। दुनिया का मौजा ले ले, दुनिया का तुम्हारी है, दुनिया का मौजा ले ले, दुनिया तुम्हारी है, दुनिया तुम्हारी है, दुनिया का लत मारो, दुनिया तुम्हारी है, दुनिया के लत मारो, दुनिया सलाम करे। দুনিয়াকে লাভ মারো আর দুনিয়া তোমাকে সালাম করে। আচ্ছা আসেন, এটা কি আমাদের বাংলা হয়ে গেল? কি হলো? খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, হাই বলতে পারো। কি আমার এই যে গানগুলো যে বাইর হলো, এটার মূল হেডিংটা কেউ জানে না, আলেম ওলামাদের মধ্যে জানতে পারে। আল্লামা ইকবাল প্রথম লিখলেন, जगह जी लगाने के लिए एक दुनिया नहीं है, ये इबरत की तमाशा नहीं है। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ। দুনিয়াটা কি? মুভি দেখেন না, ছবি দেখেন না? এই জন্ম হলো, এই যুবক হলো, এই প্রেম করলো, এই বাচ্চা কাচ্চা হলো, এই বুড়ো হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা একটা এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যতক্ষণ না তোমরা কবরে উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের যাওয়ার শেষ না। কথা কা? মানে আমরা যতক্ষণ কবরে পৌঁছবো না ভাই, আল্লাহ। আব্দুল জলিল জমি বিক্রি করতেছে, আব্দুল জলিল জমি বিক্রি করতেছে আমার জমির পাশে। ওই 1 বিঘা জমি যদি নিতে পারতাম আমার 20 বিঘা পূর্ণ হইত। আল্লাহ 4টা বেটার 5 5 3 4 5 20 নিত। ওই 1 বিঘা দাও, ঠিক কি না? আর একজন দিন মজুর আল্লাহর
নিয়ে করে মালিক সারাদিন মানুষের বাড়িতে কামনা দেন, ইয়া আল্লাহ তুমি যদি আমার স্বাবলম্বী দিতা, 1 বিঘা জমি দিতা, আল্লাহ আমি আবাদ করতাম, আমি সোনা ফলাইতাম, সেগুলো আমি খাইতাম, একটা অংশ আমি দান করতাম, আত্মীয় স্বজনকে দিতাম, বাকি একটা অংশ আমি আবাদের কাজে লাগাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে বান্দা আমি তোমারে দিলাম। বান্দা আবার চাই, মালিক 1 বিঘা জমি আমারে দিয়েছো, তা দিয়ে তো কিছুই হয় না, বছরের ভাত হয় না, আল্লাহ আর 1 বিঘা দাও। আবার দিলেন, আবার চাইলেন, আবার দিলেন, চতুর্থবার আবার বলছে আল্লাহ তুমি আমাকে আরো দাও। চাওয়ার কোনো শেষ না। বন্ধুরে কেউ গুরু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন আমার, পৃথিবীতে সর্বপ্রথম কি তৈরি করেছেন বলেন? তাহলে আমি বলে দেই, আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যু তৈরি করেছেন। আমাদের কি তৈরি করেছেন? জোরে বলেন, কি তৈরি করেছেন? মৃত্যু। প্রমাণ আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী তিনি খালাকাল মাউতা সৃষ্টি করেছেন মৃত্যু। তারপর বলেন হায়াত লিয়াবলুয়াকুম, আমি তোমাদের হায়াত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর কি বললেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমরা যে যত বেশি পারো আমল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা খাওয়া দাওয়া ফুর্তি করে জায়গা নয়, তামাশার জায়গা নয়, আনন্দ করার জায়গা নয়, শেষ করার জায়গা নয়, ব্যবসা করার জায়গা নয়, আমার আপনাকে মাইন্ডে মন্ত্রী ম্যাজিস্ট্রেট হওয়ার জায়গা নয়। এই দুনিয়াটা হলো যে যত বড় বেশি আমল করবে, ইবাদত করবে, তাহাজ্জুদ করলে হবে, রোজা থাকবে, দান খয়রাত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদ মাদ্রাসা যতটুকু করবে, এইটাই হলো একমাত্র ভালো কাজ। এই কাজের মধ্য দিয়া আল্লাহর সম্পর্ক কল্যাণ লাভ করে, আল্লাহর বান্দা আল্লাহর কাছ থেকে জান্নাত পাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে মৌলভী সাহেব, মুফতি সাহেব বা ডাক্তার সাহেব, আপনি যে এত বড় কথা, ডকুমেন্টটা কি, প্রমাণ কি? প্রমাণ আছে। আল্লাহ পাক তওবার মধ্যে বলেন, আল্লাহি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ, আমি রব, আমি আল্লাহ ওয়াদা করলাম, লাহুম মাগফিরাতাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আজরান আযীমা, এবং আমি তোমাদেরকে পুরস্কৃত করলাম। না হয়নি। আপনারা ফজরের নামাজের পরে সুবহানাল্লাহটা জোরে বলি, জোরে বলুন সুবহানাল্লাহ। সভাপতি সাহেব দেখছেন জান্নাতের কথা কই, আপনার মসজিদের কথাই কয় না। ও পুরো সভাপতি বলছে পুরো সার্টিফিকেটটা দিলে কথা বলবে। তাহলে আল্লাহর ওয়াদা কি? আমি তোমাদেরকে জান্নাত দেব। আলহামদুলিল্লাহ বলুন না। আল্লাহ পাক এমন রহমান রহিম, আল্লাহ তার বান্দাগুলোকে এত মহব্বত করে তৈরি করেছে। আল্লাহর বান্দা যখন ভুল ত্রুটি হওয়ার পরে যখন বলে আল্লাহ ইয়া মালিক ইয়া রব, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, ইয়া আল্লাহ আমি তোমার কাছে মাথা নত করেছি, ইয়া আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বলেন আল্লাহ মাফ করবে কিনা? আওয়াজ দেন, জোরে বলেন। এটা ডকুমেন্ট দেয়। কি হয়েছে ভাই? এই যে তুমি আলা ভাই শেষ করে দেব, শেষ করে দেই। এই যে ভাই মন খারাপ করে চলে যাচ্ছে। এবার আর একজন যদি উঠে তো আমি চলে যাব। আমি বলে দিলাম
আর একটা কায়দা আছে, যে যেখানে আছেন বসে সবাই সবার লুঙ্গি আর প্যান্ট ধরে থাকে, সে যায় যাবে কিন্তু জিনিস থাকবে। কতক্ষণ থাকে পারবেন না আপনারা? নারে তাকবীর। জান্নাতের সার্টিফিকেট নিতে গেলে এত স্লো আওয়াজ দিলে হবে? নারে তাকবীর। এখন আল্লাহ পাকের বান্দা যদি গুনাহগার হয়, পাপী হয়, তার মাপ হবে কিনা সেটা দলিলটা দেওয়া লাগবে তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া لنجزينهم أحسن الذي كانوا يعملون। এত বড় একটা মাসালা আপনাদেরকে দিতে যাচ্ছি, আপনারা চুপ করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমান করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, নেকির কাজ করেছে, লানুকাফিরান্না আনহুম, আমি তাদেরকে মিটিয়ে দেব, সাইয়্যাতিহিম, তাদের অপরাধগুলো, ওয়া লানাজিয়ান্নাহুম, এবং সকল প্রকার ইহসান দ্বারা, আহসানাল্লাযী কানু ইয়ামালুন, এবং তাদের ইহসানমূলক কর্ম দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বড় পাপী গুনাহগার হোক না কারো আমি আল্লাহ মাফ করে দেব। কথা কার? জোরে বল, কথা কার? আরে গতকালকে আমি এক প্রকার ভেবে নিয়েছিলাম যে আমি শেষ, আমি শেষ। শুধু আল্লাহর জিকির করছিলাম, আল্লাহর নাম ধরে ডাকছিলাম। স্মরণে এতটুকু ছিল যে আমার মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি আমাকে নেওয়াতে যদি সন্তুষ্ট থাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ব্যাখ্যা করেছে, এটার মালিক কে? আল্লাহ। মানুষ মরার আগ পর্যন্ত শুধু সম্পদের চিন্তা করে, সম্মানের চিন্তা করে, টাকার চিন্তা করে, ছেলেদের চিন্তা করে, বিবির চিন্তা করে, নিজের আমলের কোনো চিন্তা রাখে না। ভুলের মধ্যে আছে ভাইরা, কঠিন ভুলের মধ্যে আছে আমরা। এই দুনিয়াটা দুনিয়া নয়, আমাদের আসল জগৎ হলো হাসরের মাঠ থেকে জান্নাতি জিন্দেগি, হাসরের মাঠ থেকে জাহান্নামের জিন্দেগি। আমরা যে ব্যক্তি দিনে রাতে 70 বার সহিহ সনদের হাদিস মৃত্যুকে স্মরণ করে, সে কখনো অন্যায় কাজ করতে পারে না, সে কখনো মিথ্যা বলতে পারে না, চুগলখড়ি করতে পারে না, গীবত করতে পারে না, মাঝে সম্পদ করতে পারে না, কোন অন্যায় কাজ করতে পারে না। বন্ধুরা বর্গের করুন, আমার নবী দাওয়াত দেয়
কি আহ্বান করেন। একদিন যখন সংবাদ পেলেন ইয়ামেন রাজ্য থেকে একটা যুবকের বয়স হলো 21 বছর। 21 বছরের যুবক, সে জীবনে তার মাকে চেনে না, বাবা কে চেনে না, তার জন্ম কেমনে হলো সেটাও জানে না। আফসোস, তার কোন বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই। বন্ধুরে, ওই যুবকটা পাহাড়ের গর্তের মধ্যে, কুকুর শিয়ালের গর্তের মধ্যে আমার বন্ধুগণ রাত্রি যাপন করে। কখনো কোন নিরালায় কোন আমার বন্ধুগণ কলার মধ্যে যাইয়া মানুষের ঝুটাগুলো ফেল দেয়, সেখান থেকে খাবার সংগ্রহ করে আনে। অনেক সময় মৃত্যু পশু যখন ওই শ্রীগাল আমার বোন নিয়ে আসি খায়, ওই শ্রীগালদের সাথে মিশিয়ে পচা মাংসগুলো ভক্ষণ করে। আমার বন্ধুগণ একদিন একজন বাড়ির আমার বন্ধুগণ পিছনে আত্মগোপন করেছেন, ছায়ার মধ্যে সে শুয়ে আছে। ওই বাণীওয়ালা আমার বন্ধু ওই যুবকটাকে এমন ভাবে মারলো, ওই যুবক একটাই কথা বললেন, রে ভাই, আল্লাহ আপনার ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, ঠিক আছে, আমি শুধু অতিরিক্ত রোদের কারণে আপনার বাড়ির পিছনে ছিলাম, এই জন্য কি এত মার ধর, এত জুলুম করলা তুমি? আমার বন্ধুগণ এই আমার বন্ধুগণ নির্যাতন জুলুমের শিকার হওয়ার পরে হেঁটে হেঁটে পা পা করে আমার বন্ধুগণ চলে আসতেন ওই পাহাড়ের গর্তের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে প্রেরণ করলেন, ওই ব্যক্তিকে যেমন ওই যুবক কখনো দেখে নাই, তাকে চেনে না। ওই যুবক আমার বন্ধুগণ লোকটাকে দেখলেন, সাদা পোশাক পরিহিত একটা মানুষ। ওই লোকটা বললেন, এই আল্লাহর গোলাম, তুমি এখানে কি কাজ করো, এখানে তোমার কি কাজ? ওই যুবক বলল, আমার কাজ এখানে কিছুই নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার কোনো কিছুই নাই, আমার মা নাই, আমার বাবা নাই। জীবনে আমি এত ধর্ম পূজা করেছি, এত দেবতার ইবাদত করেছি, কখনো আমাকে কেউ শান্তি দেয় নাই, কেউ আমাকে জায়গা দেয় নাই। আগুনের পূজা, পাহাড়ের পূজা, গাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাহাড় এবং সমুদ্রের পূজা, সূর্যের পূজা, এমন কোন পূজা নাই করে নাই। এখন আমি কারো পূজা করি না, আমি একটা সঠিক পথ চাই। ওই পথিক বললেন, যুবক, তুমি কি সৌদি আরব নামে কোন দেশকে চেনো নাকি? তুমি মদিনা নামে কোন দেশ চেনো নাকি? তখন বলেন, হ্যাঁ, আমি কিন্তু নাম শুনছি, কোনদিন আমি যাই নাই। ওই লোকটি বললেন, তুমি কষ্ট করে হেঁটে হেঁটে পা পা করে তুমি মদিনায় চলে যাও, ওই মোহাম্মদের কাছে চলে যাও। মোহাম্মদের কাছে যখন তুমি যাইবা, মোহাম্মদ তোমাকে গ্রহণ করবে। তার ধর্ম যদি গ্রহণ করতে পারো, তাহলে তুমি সোহাগা হবে। জোরে জোরে কান আল্লাহু আকবার। আগে আমার নাবা কোলে রদিও, আগে আমার আগে আজ ওয়াই ফায়দা জাদা শোন, সোনা বিরাদা আছে মারা দিদা শোন। আগে আজ ওয়াই ফায়দা জাদা শোন, সোনা বিরাদা আছে মারা দিদা শোন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই যুবক হেঁটে হেঁটে পা পা করি আমার বন্ধুগণ দ্রুত গতিতে ছুটে আসলেন। আমার বন্ধুগণ পা গুলো ফেটে গেল। আমার কোনো অত্যন্ত রোদের কারণে পাহাড়গুলো অনেক হিট হয়েছে, গরম হয়ে গেছে, পাহাড়গুলোর মধ্যে ফোসা। এক পর্যায়ে হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে যাওয়া শুরু করলেন। হামাগুড়িও হাত দিতে পারেন না। এক পর্যায়ে তিনজন সাহাবী দেখা পাইলেন, তাদের সাথে আমার বন্ধু কথোপকথন হলো এবং আমার নবীর কাছে যাওয়ার আবদার যখন প্রকাশ করলো, ওই তিনজন সাহাবী আমার বন্ধু ওই যুবককে নিয়ে গেল আমার নবীর উপর মদিনার মধ্যে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান,
আল্লাহর নবীর মুখ দেখিয়া কাফের হলো ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে নাকি? আমার সাথে কি একটু বলা যায় না? বলেন, আরবের মানুষেরা, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর মুখ দেখিয়া কাফের হলো ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের রূপ ধরিয়া নবী গেলেন ভবেতে, কুল মাখলুক লটিয়ে পড়ে যাহার চরণ তলতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই যুবক আমার নবীর সামনে দেখা সিরাতে কাপড়ের টুকরা পড়া, সমস্ত শরীর আমার বন্ধন কালো দাগ হয়ে গেছে। এই যুবক হেঁটে হেঁটে পা পা কইরা আমার বন্ধন খেয়াল করুন, আমার নবীকে সালাম দিলেন। আমার নবী বললেন, যুবক রে, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়? যুবক বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি হলো ইয়ামেন রাজ্য। আমি এক পাহাড় পর্বতের মধ্যে থাকতাম। আমার বাবাকে মাকে আমি জানি না আমি কেমন করে বড় হয়েছি, এইভাবে বড় হয়েছি। আমার কোন আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে আমার কোন সরসর পানি পড়তেছে। এই দুনিয়ার মধ্যে একটা মানুষ জন্মগ্রহণ করলো, শিশু তার বাবাকে ছিল না, মাকে ছিল না। কেমনে কেমনে পাহাড় পর্বতের মধ্যে কুকুর শ্রীগালের সাথে সে বড় হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেমনে কেমনে বলে, যুবক বলো তুমি কি চাও? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে কালমা খানা পড়ে দেন, আমি কালমা পড়ে মুসলমান হইতে চাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কালমা পড়ে মুসলমান হয়। এই যুবক কালমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আহারে যুদ্ধের মধ্যে থাকে, খায়া না খায়া থাকে। কোনদিন রুটি ভাগ্যে জোটে, কোনদিন খেজুর, তবু সে আনন্দ চিত্ত। একটা ভালো থাকার জায়গা পাওয়া গিয়েছে, অনেক ভাই পাওয়া গিয়েছে, একজন গার্ডিয়ান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি। এই ভেবে যুবক কোরআন শরীফ পড়ে চিৎকার মেরে মেরে আমার নবীকে বিচার দেওয়া হলো। আমার নবী বললেন, রে সাহাবারা, আমার ইয়াদা জোরে জোরে তিলাওয়াত করলে কেউ তোমরা বাধা দিবে না। কারণ হলো তার জীবনে মা নাই, বাবা নাই, তার মা বাবাকে চেনে না, অনেক কষ্টে বড় হয়েছে, আজকে সেখানে এসেছে, তাকে ডিস্টার্ব করো না। একদিন আমার নবী হযরত নামাজ পড়ান, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছেন, যে ব্যক্তি চারটা সূরা মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এবং জান্নাতি বানাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আল্লাহর নবী, প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। খারাপ লাগে? চা দেন, পানি দেন, চা। খেয়াল করেন, আল্লাহর নবী, প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। যেই দেখেছে নবী আপনাকে ধন্য জীবন পূর্ণ, সে
দিও দেখা নবী জীবনে একবার। আল্লাহর নবী প্রাণের নবী, আপনি হইলেন জান্নাতের সরদার। যেই দেখেছে নবী আপনাকে ধন্য জীবন পূর্ণ, সে দিও দেখা নবী জীবনে একবার। মায়ার নবী প্রাণের সহপ্রিয়, আপনি নবী আমার জান্নাতের সরদার। আল্লাহ নবী বলেন, এই সাহাবায়ে কেরাম, সাতটা সূরা ব্যক্তি মুখস্থ করবে, দুনিয়ার জীবনে সবচেয়ে বড় সম্পদশালী, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে। জোরে আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎ চারটা সূরা মুখস্থ করলেন। এই চারটা সূরা মুখস্থ করার পরে জগৎ চিৎকার মেরে মেরে পড়ে একদিন আমার নবীকে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন চারটা সূরা মুখস্থ করতে, আমার তেলাওয়াত কি আপনি শুনবেন না গো হুজুর? হুজুর বলেন, বলো, শুনবো না কেন? তুমি বলো। চারটা সূরা তেলাওয়াত শুনলেন, শোনা শেষ হয়ে গেল। আমার নবী খুশি হয়ে গেলেন, বললেন, যান যান। হঠাৎ করে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন চারটা সূরা মুখস্থ হয়নি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধন সম্পদশালী এবং তার জন্য জান্নাত বরাদ্দ। তাহলে আমি যেহেতু বড়লোক, বড়লোকদের তো বিবি থাকে, বউ থাকে, স্ত্রী থাকে, আমি বিয়ে করব, আপনি আমার বিয়ে দেন। আল্লাহ রাসূল বিদ্যুৎ চমক হাসি দিয়া দাঁত বের হয়ে গেল, গোটা পৃথিবী হাস্য উজ্জ্বল হয়ে গেল। আল্লাহ বলেন, তোমার পরনের কাপড় পর্যন্ত ছিল না, এখন তুমি বিয়ে করতে চাও, ঠিক আছে ভালো, তোমার কাছে কি আছে নিয়ে এসো। যুবক নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বিয়ে করব, আমার কাছে টাকা চাইলেন কি আছে বের করব? আমার কাছে আমার আল্লাহ, আমার নবী ছাড়া আমার কিছুই না। আল্লাহ নবী মাথা নিচু করে টপ টপ করে চোখের পানি পড়ে, ইয়া আল্লাহ, তুমি কি বলতে চাও বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিয়ে করাইবেন, আমার বিয়ে করাই দিবেন। আল্লাহ রাসূল বলেন, আগামীকাল ফজরের নামাজ শেষ করে তুমি তোমার দৃষ্টি যেদিকে যান ওই দিকে চলে যাইবা। তোমার পথের মধ্যে একটা অপরূপা সুন্দরী নারী দেখতে পাইবা। ওই নারীকে তুমি প্রশ্ন করবা, এই মেয়ে, এই গোত্রের নাম কি? যখন গোত্রের নাম বলবে কি, তাহলে ওটাই তোমার বিবি। অনেকে আছে মিলাদ বেদাত, কিয়াম বেদাত, কি কথা বল না, কষ্ট হয় আপনাদের? জীবনে আল্লাহ পাক আমাকে বড় হজ 2 বার করাইছেন, ও মানে 37টা করছি। পৃথিবীর সকল দেশের মানুষ সেখানে যায়, সালাম দেয়, কি বলে জানেন? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া খাতামান নবিয়্যিন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদুল মুরসালিন। এই হলো সালাম। আমার প্রশ্ন হলো, মিয়া ভাই, আপনি যে এতদিন মিলাদের বিরোধিতা করলেন, কিয়ামের বিরোধিতা করলেন, ওখানে দাঁড়িয়ে কেমনে আপনি সালাম দিলেন?
সহিহ সুন্নাতের হাদিস, পৃথিবীর সকল মানুষ সেখানে যায় জিয়ারতের জন্য, যে সালাম দেয় একটা সেকেন্ডের জন্য সালাম বন্ধ না। আপনি যুক্তি দিলেন যখন কেউ সালাম দেয় তখন রূপ ফিরাই দেয়, তারপর সালাম উত্তর দেয়, ওখানে তো সালাম দেয় নাই, রূপ ফিরাই নেওয়া কথা নাকি? এই যে কথাগুলো বলো আমার নবী নাকি জানটা নিয়ে যায় আবার জান ফিরে দেয়। ও ভাই এই কথা কিভাবে বললেন? ওটা তাফসীর আবু জানি ইন্না আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইকা আন্নাবি ইলাহুকুম ইলাহি। এর তাফসীর আপনি পড়েছেন, আমি পড়েছি, কেন বুঝার মধ্যে পার্থক্য কথা বলেন ঠিক কিনা? এখানে ক্লাস লাগা দিয়েছে নবীর নূরের তৈরি না মাটির কথা বলেন। আরে ভাই নবীর নূরের না মাটি এটা নিয়ে তো তর্ক করার দরকারটা কি? একটা গাড়ি ফাঁসি গেছে, ড্রাইভার চেষ্টা করতেছে, পিছনের চাকা সচ্ছল ঘুরতেছে, দেখবেন মাটির সাথে ঘর্ষণ করে আগুন বের হয় কথা বলেন। আমার নবী হলে সেটা। আমাদের মধ্যে আমার নবীর মধ্যে পার্থক্য এতটুকু, আমাদের কাছে ওহী আসে নাই, আর আমার নবীর কাছে সরাসরি ওহী এসেছে। যেরকম আমার নবী কখন মরতে পারে না, আমার নবীর সাফায়াত না হলে আমরা তো জান্নাতে যেতে নবী নিয়ে এত কথা কেন? সুবিধাবাদ জিন্দাবাদ, ভণ্ডামি বাদ দেন, ভণ্ডামি বাদ দেন ভাই, মরতে হবে ভাই। যে মিলাদ পড়ে না পড়ে না, যে মিলাদ পড়ে না পড়ে না, এটা নিয়ে তর্ক করার কি দরকার আছে? যে পড়ে পড়বে, এটা নিয়ে গন্ডগোল করে, এটা নিয়ে মসজিদ আলাদা কথা কাম ঠিক নেই, ঈদগাহ মাঠ আলাদা, কবরস্থান আলাদা। ইসলাম এটা সাপোর্ট করে না। লাইক রাহাফিদ্দিন, যে যতটুকু জানো ততটুকুর উপর থাকো, এর অতিরিক্ত কিছু করিও না। যাদের মরণের ভয় আছে, যাদের ভেতরে এটাই চিন্তা আছে আমাকে মরতে হবে, আল্লাহর সামনে যেতে হবে, তারা কখনো এগুলো করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের উদাহরণটা আমি এই জন্য আনলাম। এই যুবক আমার নবীকে যখন বললেন, আমার নবী বললেন আগামীকাল ফজরের নামাজের পর তোমার চোখ দিয়ে যেদিকে যাবে ওই দিকে একটা তুমি মেঘ পাইবা, ওই মেয়েটা অপূর্বা সুন্দরী, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করা মাত্র যখন বলবে এটা হলো এই গোত্র, তাইলে মনে করবে এটাই হলো তোমার স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। এই কথা থেকে এত কথা আছে। আমার নবী গায়েবের খবর জানতেন। অনেকেই বলে আমার নবী নাকি গায়েবের খবর জানতেন না। তুমি কত বড় হারবো? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, কোন নবী কি বন্ধু বলছে? জোরে বলেন না কেন? ভয় লাগে আপনাদের? আমার কি গাড়ি আটকাবেন? বাড়ি যেতে দিবেন না? বাইরে বলেন, সমস্যা কি? আমার নবীকে আমার আল্লাহ বন্ধু বলে ডাক দিচ্ছে। সুবহানাল্লাহ। কালেমা তাওহীদ আরশে আকাম আসি মুহাম্মদ বামিতে লেখা, ঠিক না বেটি? কালেমা তাওহীদ আরশে আকাম আসি মুহাম্মদ বামিতে লেখা, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
থাকে লা ইলাহা, লা ইলাহা নেই কোন ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ। তারপর মুহাম্মাদুর আগে আমার আল্লাহ, আমার আল্লাহর বামে রাখছেন আমার নবীর নাম, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরশ আজিমের মধ্যে আমার নবীর নাম রাখিয়ে রাখলেন। আর এই নবীর নাম দেখি আদমের মতো আমাদের আদি পিতা তিনিও মাপ পেয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারা দোয়া করে শেষ পর্যন্ত যখন দোয়া কবুল হয় না, যখন বলে আল্লাহ আমার প্রিয় নবীর ওসিলা করে আমারে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর খাতিরে আমাদেরকেও মাফ করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার দম খাটতেছে না বলে এইভাবে পড়লাম। অনেক হাফেজে কোন আছে যে এতগুলা জায়গায় তো অফ নাই, বললো কেন? এটাও পড়া সহি। সমালোচনা করলে বলতেন যে এটাও নতুন ভেজাল আছে। আমি এত স্পিডে কথা বলা আমার ঠিক না, তাও বলতেছি, ভুল ধরবেন। আজকের আলোচনা পর আগামীকাল দেখবেন হাটে বাজারে চা দোকানাতে, হ্যাঁ ও আসছে লেজের কথা কয়, মুখে করতে মুখে কথা বুঝতে হবে ওইটার মধ্যে ভেজাল আছে। এই ভেজাল লোকগুলোই সমাজটাকে শেষ করে দিচ্ছে, কথা বলতে। আরে ভাই, আমার এমপি মন্ত্রী হওয়ার তো দরকার নাই, আমার একটাই টার্গেট, আমার আল্লাহ আমাকে কেমনে মাপ দিবে, আমার নবী আমার কেমনে সাফায়াত করবে, এই মেনশন নিয়ে গোটা জমিনে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান পর্যন্ত আমি প্রোগ্রাম করি বেলা। বিষয়টা বুঝতে হবে ভাই। এই দুই দিনের দুনিয়ায় কিসের এত রং তামাশা? একটা নতুন লুঙ্গি কিনছেন 2-4 দিন 5 দিন হরমোনি, কথা বলেন ঠিক কিনা? এই নতুন লুঙ্গির খেলায় নুনুর মাথা পর্যন্ত ক্ষয় যায়, কথা বলেন ঠিক কিনা? যেই 5 দিন হয়ে গেল আর কিছুই নাই, ঠিক কিনা? ঠিক। অতএব এই দুনিয়ার এত টাকার বলি অহংকারী করে কোনো লাভ নাই। আপনি জীবনে বুঝেন আই লাভ ইউ কাউকে বলেন, বলে তো নাই, কেমন বলেন? বিরাট গ্যাপ তো ভাই, এখনো তো বাড়িয়ে দিতে পারবো। শোনেন, এই যে আপনারা হাসলেন না, আমি হাসার জন্য বলি নাই। আই লাভ ইসলাম, আই লাভ আল্লাহ, আই লাভ মোহাম্মদ, আমার নবী। ভালোবাসতে হবে একমাত্র আল্লাহর ফরজিয়ত গুলোকে, ঠিক কিনা? বিবির জন্য কত কি করেন, একদিন শুধু একটু স্বার্থের আঘাত হবে, পরের দিন আপনার বিরোধী। আই লাভ ইউ কোন মান আছে? এই 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 যে কালো ওরে হেড হবে, জোর হয়েছে, হেড হবে, পিসাব করবে, পিসাব করবে, সাপ্লাই দিয়ে আসবে, আসুক, কথা দিছে আসবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি তাবারক নিয়ে যাবেন। তাবারকের তোলা কত? 80 টাকা তোলা। কত তোলা? 80 টাকা। আজকে তাবারকের দাম কত? 80 টাকা তোলা। যে সেরা বেলাটা আই লাভ ইউ প্রেম টেম করিবার না, এটা খায় নিয়ে কেন ইনশাআল্লাহ পাবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, এখন ওয়াজের ভেতর ঢুকি। ওই যুবক সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, ومن الليل فتهجد به نافلة لك। আল্লাহু আকবার। যদি কেউ আল্লাহর সমকক্ষ কল্যাণ লাভ করতে চায়, অঘোষিত আল্লাহর ওলি হতে চায়, মুমিন হতে চায়, মুত্তাকি হতে চায়, সেই জন্য তাহাজ্জুদ গুজার হয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, ওই যুবক সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কখন বেলাল আযান দেবে হলো তাহাজ্জুদের। বেলাল যখন আযান দেয়, কিন্তু তার আগে সে তাহাজ্জুদ পড়ে। বেলালের কাছে যাইয়া বলেন, বেলাল ভাই, জি ফজরের আযান দিতে আসছেন নাকি? বলছে কি রে, তোর মাথা কি ঠিক আছে? আমি তো কেবল তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য আসছি। যেরকম সুবহানাল্লাহ। মক্কা মদিনায় তাহাজ্জুদের আযান হয়। বন্ধুরা আমার খেয়াল করুন, আযান হলো, নামাজ পড়া শুরু করলেন। নামাজ পড়তে পড়তে শুধু একটাই মনে মনে গুনগুন করে, কখন ফজর হয়, কখন ফজর হয়, কখন ফজর হয়, কখন ওই মেয়েটা যা আমি পাবো, কখন ওই মেয়েকে পাবো, এটাই হলো তামান্না। দাদা যদি নাতি কাজরে, নাতি আগামীকাল তোর জন্য ভালো একটা মেয়ের খবর পাইছি, তোর নিয়ে যাবো দেখার জন্য। আর রাত্রে ঘুমাবে? এই করোটা আর ওই করো, খাটের কটকটি শব্দ, ঠিক কিনা? ইয়ালারও তাই হয়েছে। ফজরের নামাজ শেষে আমার নবীর বক্তব্য শোনার মনে নাই, সে দ্রুত গতিতে বের হইয়া আমার বন্ধুগণ মদিনা থেকে বের হইয়া সখী থেকে গেল, হাঁটতে শুরু হয়ে গেল। হাঁটতে 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 একটা সুন্দর পর্দা আবৃত, কি সুন্দর জান্নাতের হুরের মতো চোখ, এরকম সুন্দর ভোরওয়ালা একটা সুন্দর মেয়ে হেঁটে হেঁটে পা পা করে আসতেছে। এই যুবক বলল, এই মেয়ে, আমি কি সালাম দিলেন, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই করতে পারেন। বলো কি প্রশ্ন? যে এই মহল্লার নাম কি? ওই মেয়ে বলল, এই মহল্লার নাম হলো বনু সালামা গোত্র। যেরকম সুবহানাল্লাহ। বনু সালামা গোত্র। এই যুবকিয়ারা আখলাক দিয়া, নারায়ে তাকবীর ধ্বনি দিয়া আল্লাহু আকবার বইলা মেয়ের হাতটা ধরে বলতেছে, তুমি আমার বিবি, তুমি আমার বিবি, তুমি আমার বিবি, তুমি আমার খাতুন, তুমি আমার হাতুন। এই কথা যখন বললেন, মেয়ে হাতটা ধরে এইভাবে একটা ঝাড়া মারলেন, হাতটা খুলে নিলেন। যুবক বললেন, মেয়ে তুমি কেন এইভাবে করতেছ? এটা আল্লাহর নবীর হুকুম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর হুকুম হলে তো আর কিচ্ছু করার নাই। তখন ওই মেয়ে বলল, ঠিক আছে চলো। দূর থেকে তার ভাই দেখতে পেয়েছে, ভাই লাঙ্গা তরবারি নিয়ে দ্রুত গতিতে ছুটছে। বাবা একদিকে লাঙ্গা তরবারি নিয়ে দ্রুত গতিতে ছুটছে। দুই দিক থেকে বাপ এবং বেটা সামনাসামনি ফালাই দিয়া বলছে, যুবক দাঁড়া, তোমার শিরশ্ছেদ করব। যুবক বলে, ও কোন সালামার নেতা, আমার মাথা কাটার আগে আমার প্রশ্নটা আগে শুনুন। আপনি কি নবীর মাথা কাটতে পারবেন?
কেন আমার নবী তো এই ধরনের কোনো কাজ করে নাই, কেন মাথা কাটবো? তখন বললেন আমার নবীর অর্ডারে আমি এটা করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে এই যুবক আমার বন্ধুগণ মেয়েরা হাত ধরে ফেলছেন, ছাড়েন না। তখন মেয়ের বাবা এবং ভাই তারাও সাথে যাওয়া শুরু হয়ে গেল। আমার নবী দরবারে হাজির হলেন। নবীজি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে আমার বন্ধুগণ নবীর হুজুরে ঢুকলেন। আমার নবী বলেন, ইয়া আলা কি খবর? জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী যখন বলেন কি খবর ইয়ারা, যে হুজুর আমি তো আপনার কথা মতো আমার স্ত্রীকে নিয়ে আসছি, কিন্তু একটু যদি ভুল করতাম আমার গর্দানটা পড়ে যেত। আল্লাহর কি নিয়ামত, আমার স্মরণ ছিল আপনার কথা বলার। আমি আপনার কথা বলার কারণে আমি রক্ষা পেয়েছি। ইতিমধ্যে ছেলে এবং ছেলের বাপ মানে মেয়ের ভাই এবং মেয়ের বাবা আল্লাহর নবীর সামনে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই ছেলেকে হুকুম দিয়েছেন? আল্লাহ রাসূল বললেন, ও বনু সালামার গোত্রের নেতা আমি নবী, আমি নিজেই ইয়ালাকে বলেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবী বললেন, হ্যাঁ বনু সালামার গোত্রের নেতা, এত রাগ করার কি আছে? আমি নবী যেখানে আছি এত চিন্তার কি আছে? আমি কি না বুঝি কিছু করছি নাকি? তখন ওই গোত্রের নেতা মানে মেয়ের বাবা এবং ভাই বলল, হুজুর তাহলে তো আয়োজন করা লাগে। আয়োজন করা শুরু করে দিলেন। আমার মন ধুমধাম, আমার মন সাহাবাজ বান্দাদেরকে বললেন, আমার সাহাবাজ বান্দা ইয়ালার তো কিছুই নাই, তোমরা সবাই 2 উকিয়া করিয়া দাও। সবাই 2 উকিয়া করে দান করলেন। ইয়ালার অনেক স্বর্ণ মুদ্রা হয়ে গেল। আমার বন্ধুগণ তার জন্য স্পেশাল ঘর তৈরি করা হলো, বিছনাপত্র খাট পলং তৈরি করা হলো। আমার বন্ধুগণ বাসর রাতে গেলেন। বাসর রাতে যাওয়ার পর ওই সুন্দরী আমার জান্নাতের হুরকে দেখা মাত্র তার মাথা হয়ে গেল খারাপ। তখন তার মনে বড় তাকাসের কথা, আল্লাহা 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 কুমুন তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যেরকম আল্লাহু আকবার। এই তাকাসুরের কথা মনে পড়ে গেল। মালিক একদিন আমি পাহাড়ের গর্তের মধ্যে কুকুর শিয়ালের মধ্যে বসবাস করতাম। আমি আজকে মুহাম্মাদের কাছে আইসা সাহাবের মর্যাদা পেয়েছি। আল্লাহ আমার উপর খুশি, আমি সাহাবের মর্যাদা পেয়েছি। আজকে বিয়া করলাম, অপূর্ব সুন্দরী মেয়ে জান্নাতের হুর আমার ঘরে বসে আছে। কত রকমারি ফল, কত সুন্দর সুসজ্জিত করা হয়েছে। মালিক আমি এটার কারণে যদি আমার ভিতরে অহংকার ঢুকে, আমার ভেতরে যদি রিয়া ঢুকে, আমার ভেতরে যদি ফক্কর ঢুকে, তাহলে আমার ঈমান আমল সব শেষ হয়ে যাবে। আমি কি জবাব দেব? আমাকে তো কবরের সম্মুখীন হইতে হবে। বিবির দিকে তাকালেন না। আমার বন্ধু জায়নামাজ বিছাইয়া সে তাহাজ্জুদ পড়া শুরু করলো। সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমার বন্ধুগণ ভোরবেলা আমার নবীর পিছনে যে ইক্তেদা করলেন, যেরকম সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন হয়ে গেল। ওই মেয়ের বাবা মেয়েকে এসে বলছে, মা আম্মা জামাই কেমন, জামাই কেমন আচরণ? মেয়ে কেন্দে কেন্দে বলে, আব্বা হুজুর মেয়ে আমার যখন হাত ধরে বলছিল তুমি আমার স্ত্রী, আল্লাহ নবীর কথা যখন বলছিল, আমি ভাবছিলাম আমি সবচেয়ে সেরা খুশি হব, সবচেয়ে সুখী সংসার পাবো। কিন্তু নবী কিন্তু আব্বা হুজুর আমার স্বামী আমার দিকে তাকায় না, আমার কাছে বসে না। আমি 7 দিন 7 রাত ধরে বধূ বেশে বসে আছি, আমার স্বামী আমার ঘুমটা পর্যন্ত তোলে নাই। যেরকম আল্লাহু আকবার। আহা কি আল্লাহ প্রেম ছিল তার ভিতরে।
স্ত্রীর দিকে তাকায়, যদি সে গাফেল হয়ে যায়, মৃত্যুকে যদি বলে যায়, মেয়ের বাবা আমার নবীর কাছে গিয়ে বলেন, নবীজি আমার এই শান্তির সান্তান ধরে বধূ ভেসে ভেসে আছে, বসে আছে, কিন্তু ইয়ালা আমার মেয়ের চেহারাটা পর্যন্ত দেখে নাই এবং তার পর্দার ঘোমটাটা পর্যন্ত তোলে নাই। নবীজি কিভাবে আমার মেয়ের ভাগ্যে? আমার নবী শুনে কষ্ট পাইলেন, ইয়ারা কি খোঁজার জন্য বের করে দিলেন কয়েকজন সাহাবীকে। সাহাবীরা তাকে খুঁজে নিয়ে আসলেন, আসার পর বললেন, হ্যাঁ ইয়ারা কি হয়েছে? তুমি তোমার স্ত্রীর হক আদায় করো না কেন? কেন তুমি তার কাছে যাও না, বসো না, তাকে দেখো না, শো না, নাড়ো না? কারণটা কি? এই কথা যখন বললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সূরা তেলাওয়াত করব, আপনি শোনার পরে আমাকে উত্তর দেবেন। আল্লাহ রাসূল বলেন, বলো, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি বের হইতে শুরু হয়ে গেল। যখন আল্লাহু আকবার, আমার সাথে একটু গান, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে জীবন সে তো জাহানের নবী। বললাম, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে জীবন সে তো জাহানের নবী। ওই নামে সুর ধরিয়া পাখিদের গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখিদের গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি। বল না, নবী মোর পরশমণি। ওই নামে সুর ধরিয়া, ওই নামে সুর ধরিয়া পাখিদের গান করিয়া, ওই নামে, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি। বন্ধুরা আমার খেয়াল করুন, নবীর পরশে যারা যারা ছিল, যত সাহাবাজমান ছিল, সবাই সোনার মানুষ হয়েছিল। এখনো এই বর্তমান জমানায় যারা সোনার মানুষ হতে চান, এইরকম আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, এইরকম হিজখানা, মসজিদ, কবরস্থান, এদের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার দৃষ্টি ঘোরাই দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি দেখুন, এই দুটা আয়াতের অংশ শোনালেন, শোনা মাত্র আমার বন্ধুগণ, আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়। নবীজি এই জন্য তো আমি তার কাছে যাই না। আমার বন্ধুগণ, আমার নবী বললেন, ইয়া আল্লাহ, মন খারাপ করিও না, আল্লাহ তো দুনিয়ার মধ্যে এটাও ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন স্বামী যদি স্ত্রীর সাথে মেলানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ৭০,০০০ বছর নফল ইবাদত করলে যে সব হয়, একজন স্বামী স্ত্রীর আমলে সেই নেকি দিয়ে দেয়। একজন স্ত্রী যদি আনন্দ হইয়া, খুশি হইয়া স্বামীর সামনে হেসে হেসে কথা বলে, হেলিয়ে দুলিয়ে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই নারীর আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুলিয়া উমরা হজের সওয়াব তার আমলনামায় লিখে দেবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে একজন স্ত্রীর কাছে স্বামী অনেক বড়। কিছু পুরুষ আছে স্ত্রী শুধু মারে, ঠিক কিনা? মারে, বাপো বাপো, স্বামী স্ত্রী মারে না, বলছে বাপো। আরে পাগল, তুমি না স্বামী, স্ত্রী স্বামী কখনো বাপ কয়? কিছু পাগল আছে মায়ের ছোটে স্ত্রী বাপও পায়। কথা বলেন ঠিক? আপনাদের এলাকা নেই, আমাদের দৃষ্টান্ত আছে। কি বিষয় হয় না? কতগুলো আহমক পাগল আছে। একজন স্ত্রী যদি হেসে
হলে পরিপাটি হইয়া স্বামীকে যদি হাসায়, আর স্বামী যদি তার কথা যদি হাসে, আল্লাহ পাক তার ওই নারী স্বামীকে হাসানোর কারণে একটা কবুলিয়াত উমরা হজের সত্তার আমলে বুঝে গেছে। আর পুরুষদের উদ্দেশ্যে বলি, আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসছি, কষ্ট দেব না ভাই। আমি নিজে তো বলছি আমার কথা আছে 1 ঘন্টা কথা বলা, কিন্তু হয়ে যাচ্ছে 1.5 ঘন্টা। তার মানে রাসেল সাহেব আমাকে রিকোয়েস্ট করছে, হুজুর দোয়া নাকি হুজুর 1/2 ঘন্টা কোয়ান হুজুর, 1.5 ঘন্টা কোয়ান হুজুর। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। যাই হোক, আইসি যখন কিছু কইলাম তো নাকি, আলোচনা শেষের দিকে আছি। আলোচনার মূলত ছিল কি, মৃত্যু যন্ত্রণা। মৃত্যু ধারে তো জবাব পাইলেন না, গেছে কি যাওয়ার পাইনি। এখন শুধু মৃত্যুর চিন্তার উপরে আছে, ঠিক কিনা? যদি আগামী বছর দাওয়াত দেন, আমার এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আবার আসে, একজন স্ত্রীর জন্য একটা 5 টাকা দামের মিষ্টি বা 10 টাকা দামের বা 20 টাকা দামের মিষ্টি নিয়ে, আপনার আছে 4টা সন্তান বা 3টা সন্তান বা 2টা সন্তান, স্ত্রীকে শুধু বলবেন বাচ্চারা তো খায়, আমার খুব ইচ্ছা হয়েছে তোমাকে আজকে মিষ্টিটা খাওয়াই দেব। আপনি এই কথাটা বলার পরে মিষ্টির মুখের মধ্যে ঢোকাই দেবেন, সেই মিষ্টিটা খাবে। পৃথিবীর মধ্যে এত খুশি আর ওই নারীর মতো আর খুশি কেউ হবে না। সারা রাত সার্ভিস দিবে, কি সারা রাত সব কিছু মন খারাপ করলে নাকি ভাই? কালেকশন করবো তো ভাই, এত ব্যস্ত হয়েছেন কেন? এত টাকা দরকার রে বাবা। টাকার জন্য মরা মানুষ হাত বাড়ায়, ঠিক কিনা? টাকার জন্য মরা মানুষ হাত বাড়ায়। ওয়াজটা শেষ করে দিই, কি করেন না? এই যুবক, ইয়ালাকে আমার নবী অনেক বোঝালেন। যুবক বাড়ি আসলেন, আসার পর বিবিকে বলেন, বিবি রে আমি একজন আল্লাহর গোলাম, নবীর একজন উম্মত। আমি হলাম ইয়ালা, আমার একসময় মা বাবা কেউ ছিল না, কাউকে চিনি না, আমি কুকুর শিয়ালের গর্তে মানুষ হয়েছি। এমন রাজ্য থেকে এই দেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আজকে এই পর্যন্ত এসেছি। কিন্তু আমার তোমার কাছে একটা পরামর্শ, আমি চাই না দুনিয়ার জিন্দেগিতে তোমার জীবনে কষ্ট দিতে চাই না রে বিবি। মন খারাপ করিও না, মন খারাপ করিও না রে বিবি, মন খারাপ করিও না। আমি তোমার কষ্ট দিতে চাই না, আমি তোমাকে উন্মুক্ত করে দিয়েছি, তুমি উন্মুক্ত। তার কারণ আমি তোমার হক আদায় করি নাই, তোমার কাছে যাই নাই, বসি নাই, তোমাকে সই নাই, তুমি এখনো পবিত্র। আরো কারো ঘরে তুমি ভালো থাকবে রে বিবি, আমার উপর মন খারাপ করিও না। তার মানে আমার হাতে আর সময় না। এই যুবক তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে সিজদারত অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। জোরে বল আল্লাহু আকবার। সকালবেলা আমার নবীর কাছে সম্মান গেল। আমার নবী বললেন, ইয়া আল্লাহ কি খবর? ইয়া আল্লাহ তো মারা গেছে। সকল সাহাবারা আসার পর গোসল করাইলেন। আমার নবী নিজেই কবরের মধ্যে শোয়া দিয়ে বললেন, আমার সাহাবারা তোমরা যদি দেখতে চাও জান্নাতি যুবক, ইয়া আল্লাহর দিকে তাকাও। সে এমন ভাবে প্রতিজ্ঞা করেছে, তার ভেতরে যেন কোনোদিন 1 সেকেন্ডের 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য যেন সম্পদের লোভ না আসে, স্ত্রীর লোভ না আসে, দুনিয়ার লোভ না আসে। মৃত্যুর মোকাবিলা করার জন্য সে নিজেকে এমন ভাবে পারফেক্ট ভাবে যুক্ত করেছে, তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফেরেশতা হুরগুলা রেডি করে রাখছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সরকার মৃত্যু বাবার জন্য দোয়া। 2 মণ কি 2 মণ ধান চাই দিয়ে লিখছেন 2 মণ ধান আল্লাহ তুমি লেখনের দানখানা কবুল করো। 2 মণ ধানের বিনিময়ে গোলা ভরা দান বাড়ায় দাও। আল্লাহ তোমার এক বান্দা মোহাম্মদ রাজা খান বাহলপুর মৃত্যু বাবার জন্য দোয়া। 1000 টাকা করছেন বাকি নগদ 1000 টাকা নগদ। আল্লাহ তুমি তোমার বান্দার দানখানা কবুল করে নাও, তার বাবাকে জান্নাত নসিব করে দাও। ইউনুস মোল্লা আল্লাহ বাহলপুর 100 টাকা করছেন দান, আল্লাহ তার দানখানা কবুল করে নাও, জান্নাতে বরকত দাও, মনের বাসনা পুরো করে নাও। রহমত মোল্লা বাহলপুর 100 টাকা করছেন দান, আল্লাহ তার দানখানা কবুল করে নাও। ডাক্তার মোহাম্মদ সরার হোসেন আল্লাহ বাহলপুর মৃত্যু বাবার জন্য দোয়া 500 টাকা করছেন দান, আল্লাহ তার দানখানা কবুল করে নাও। মানিক সরকার বাহলপুর আল্লাহ নগদ 500 টাকা করছেন দান, আল্লাহ তার দানখানা কবুল করে নাও। স্বপন আলী বাহলপুর 200 টাকা নগদ, আল্লাহ তার দানখানা কবুল করে নাও। কোরবান পরামানিক বাহলপুর ছোট ভাইয়ের জন্য দোয়া, মৃত ছোট ভাইয়ের জন্য দোয়া 500 টাকা করছেন দান নগদ, আল্লাহ তার দানখানা কবুল করে নাও। মৃত জাহাঙ্গীর দারোগার মৃত জাহাঙ্গীর দারোগার সাহেবের পরিবার থেকে আল্লাহ নগদ 2000 টাকা, আল্লাহ তার দানখানা কবুল করে নাও। জান মালে বরকত দাও, মনের বাসনা পুরো করে দাও। আল্লাহ দারোগা সাহেবকে তুমি জান্নাত নসিব করে দাও, আমিন। সকল জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হৃদয় হোসেন ফকির মৃত মায়ের জন্য দোয়া, আল্লাহ 2000 টাকা করছেন নগদ দান, আল্লাহ তার দানখানা কবুল করে নাও। কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো, যে তোমাদের কোন সৃজন তারে ভুলে আছো। এই পৃথিবীর মালিক জেনে তখন তারে নিশি জেনেও, কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো, যে তোমাদের কোন সৃজন তারে ভুলে আছো। এরপর তাবারক আসতেছে, কিন্তু তাবারক নিয়ে আসেন ভাই, তাবারক আপনার লাইন হয়ে বসেন, একটু লাইন হয়ে বসেন। লাইন হয়ে বসেন ভাই, হ্যাঁ লাইন হয়ে বসুক, আপনার ব্যাগ লাইনে নিয়ে যাবেন। লাইন হয়ে বসেন, তাবারক দেওয়ার জন্য ওইভাবে না ভাই, আমার দিকে মুখ করে বসুন, আমার দিকে না তো কেসা বলবে না ভাই। হ্যাঁ মোহাম্মদ সোহেল ব্যাপারী সনাতন মৃত্যু বাবার জন্য দোয়া 1000 টাকা নগদ, আল্লাহ তার দানখানা কবুল করে নাও। জান মালে বরকত দিয়ে দাও, মনের বাসনা পুরো করে দাও। রহিম মোল্লা আল্লাহ 20 কেজি ধান, আল্লাহ তার দানখানা কবুল করে নাও। নগদ 500 টাকা, আল্লাহ তার দানখানা কবুল করে নাও। আল্লাহ ছোট্ট বাচ্চা 50 টাকা করলেন দান, আল্লাহ তার দানখানা কবুল করে, আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারী পিতা মাতা আল্লাহ সুখে রাখিও। ভাই দেন, চিঠি দেন। আমার আর কোন বিপদ দেন, এটা পা করে 50 টাকা করলেন দান, আল্লাহ তার দানখানা কবুল করে দেন। টাকা দিলেন 50, আল্লাহ তুমি তার মনের মধ্যে জজ দিয়ে দেন, আল্লাহ তোমার বান্দা কবুল করে, আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারী পিতা মাতা আল্লাহ সুখে রাখিও। দিয়া দান বসে মন গাড়ি নিতে কতক্ষণ, এই আছে সম্পদ এই নাই। তাবারক নিয়ে আসেন। আলামিন মেম্বার আল্লাহ নগদ 1000 টাকা করলেন দান, আল্লাহ তার দানখানা কবুল করে নেন। জান মালে বরকত দান, ছোট্ট বাচ্চা 100 টাকা হেঁটে হেঁটে পাপা করে দিলেন, আল্লাহ দানখানা কবুল করে নেন। শাহিন হোসেন আল্লাহ 100 টাকা করলেন দান, আল্লাহ তার দান কবুল করে নেন। ফারুক ভাই আমার 200 টাকা করলেন দান, আল্লাহ তার দান কবুল করে নেন। আবু সাইদ রাসেল ভাই আমার নারায়ে তাকবীর। রাসেল ভাই তার বাবা আবু সাইদ মোল্লা বাগলপুর 1000 টাকা করলেন দান, আমার ভাইয়ের